হ্যালো বন্ধুরা, আজকের এই শক্তিশালী নকশা ভূত পেত, দোষদোষী জাদুটোনা, কুফরি বিদ্যা, মানুষের বিভিন্ন প্রকার শয়তানের বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি একটি মহাশক্তিশালী, সর্বাধিক কালো বিদ্যাকে ধ্বংস করার মহাশক্তিশালী নকশা। এই নকশাটিকে প্রয়োগ করুন, কাজের রেজাল্ট অনিবার্য আসবেই। তো আপনাদের সুবিধার্থে একটু আমি জুম করে দেখাচ্ছি যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। তো এই নকশা আপনারা লিখবেন সাদা কাগজ, লাল কালি, এই যে ত্রিশূল পিছনে 3টি দিয়ে দেবেন এবং মিডিল স্থানে 2 দিকে 2টি, এবং এখানে সামনে এদিকে জোড়া, ওই দিকে জোড়া, এবং মিডিল স্থানে 1টি। তো এই যে যেভাবে ছকটি দেখছেন ঠিক সেভাবে এটিকে আপনারা তৈরি করে নেবেন। সাদা কাগজ, লাল কালি এবং মেশক জাফরান কালি দিয়ে আরেকটি তৈরি করবেন। বিশেষ করে কার জন্য? যে ব্যক্তির প্রতি জাদু টোনা বা কোনো কিছু করা হয়েছে, আপনাদের সন্দেহ, কুফরি বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক A to Z যে কোনো করা থাক না কেন, মেশক জাফরান কালি দিয়ে লিখে এখানে রোগীটার নাম দিয়ে দেবেন। নিচে নকশাটার নিচে রোগীটার নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এই নকশাটা এখানে ঘুং ক্রুং ক্রুং সোয়াহা, এই নকশাটি যখন তৈরি হয়ে যাবে, লাল কলম দিয়ে যেটা আপনারা সাদা কাগজে লিখেছেন সেটাকে একটা মাদুলির ভিতরে প্রবেশ করিয়ে রোগীটার গলায় দিয়ে দেবেন। ছেলে হলে গলায় দিতে সমস্যা হলে ডান বাহুতে বাঁধবে, মেয়ে হলে বাম বাহুতে বাঁধবে, গলায় অতি উত্তম। আরেকটি যেটি মেশক জাফরান কালি দিয়ে লিখেছেন সেটিকে ভোজপত্রে লিখলে ভালো হয়, নতুবা ডাক কাগজ কিংবা সাদা কাগজ যাই লিখুন না কেন, মেশক জাফরান কালি দিয়ে লিখে সেটিকে আপনারা পানি দিয়ে ধুয়ে নিয়ে সেই পানিটা রোগীকে খাওয়াই দিবেন। অতি উত্তম হবে চীনামাটির বর্তনে লিখলে। লেখার সময় আপনারা একটু মহান আল্লাহ তাআলার কাছে কিংবা ঈশ্বরের কাছে আপনারা যার ভক্ত অবশ্যই মনে মনে শরণাপন্ন স্মরণ করে নেবেন। পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট পাওয়ার জন্য ভক্তি সহকারে তৈরি করবেন। তো বন্ধুরা, কী ধরনের বিদ্যা আপনাদের শিক্ষা অর্জন করতে ইচ্ছা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এই ফ্যামিলিতে যুক্ত হয়ে কার্যটি করবেন। এটি আপনাদের এজাজত না নিয়ে কার্য করবেন না। আবারও নতুন আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ফ্যামিলিতেই যুক্ত হয়ে থাকবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।